আপনাদের টাইটেল দেখে বুঝতে পারতেছেন আজকে বিবিসি নিউজ পেপার থেকে একটা আর্টিকেল আমরা পড়বো। এই আর্টিকেলের মাধ্যমে আমরা ইংলিশ শেখার চেষ্টা করব। সো আমি খুব একটা দেরি করতে চাই না, আপনারা দ্রুত জয়েন করেন এবং আমার কথা স্পষ্ট কিনা, ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা, কে কোথা থেকে এই ক্লাসটা দেখতেছেন, কোন জেলা থেকে, দেশ থেকে না দেশের বাইরে থেকে দেখতেছেন, এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ক্লাসগুলা কেমন লাগে সেটা জানাবেন। ওকে, এই ক্লাসে বিবিসি নিউজটা পড়ানোর পাশাপাশি তিনটা জিনিস নিয়ে ছোট্ট করে মাঝখানে কথা বলবো। একটা হচ্ছে আমার ফ্রি হ্যান্ড রাইটিং ব্যাচ, পেইড ব্যাচ, যেটা নতুন শুরু হয়েছে, সেটা ব্যাচ 8, যখন ভিডিওটা করতেছি 8 চলতেছে ব্যাচ। ফ্রি হ্যান্ড রাইটিং আমার যেই বই, এই বইটা নিয়ে মাঝখানে একটু কথা বলবো। আর হচ্ছে এই যে নিউজ পেপার আমি পড়তেছি, এইটার একটা আমাদের পেইড কোর্স আছে মাত্র 300 টাকার। 50টার মতন এরকম ভিডিও পাবেন, 50টারও বেশি দেওয়ার চেষ্টা করবো। 30টার মতন রেকর্ডেড হয়েছে এই ভিডিওটা যখন আমি করতেছি। ওকে, আর কিছু ভিডিও আমাদের ইউটিউবে, ফেসবুকে ফ্রি আছে। সো লাইক দিস স্টার্টেড আওয়ার টুডেস ক্লাস। বিবিসির এই নিউজটাতে আমরা একটু টাইটেলটা দেখব কি আছে। টাইটেলটা মাধ্যমে আমি একটা কথা বলি যে টাইটেলের মাধ্যমে কিন্তু আপনি ইংলিশ শিখতে পারবেন না, কারণ বেসিক্যালি টাইটেলগুলোতে আপনার টেন্স সঠিকভাবে ফলো করা হয় না। ন্যাচারালি নিয়ম হচ্ছে টাইটেল বা হেডলাইনগুলো আপনার কোনো ধরনের সেন্টেন্স না দিয়ে যত সংক্ষেপে করা যায়, কিন্তু অনেক সময় সেন্টেন্স দেয়, সেক্ষেত্রে সেন্টেন্সটা বেসিক্যালি অনেক সময়ই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দেয়, এরকম হয়। আচ্ছা, তারপর আমরা দেখি কি আছে। হু উইল উইন দ্য রেস টু ডেভেলপ আ হিউম্যানয়েড রোবট। আপনাকে এখানে একটা কোয়েশ্চেন করছে। কোয়েশ্চেনটা কি? হু উইল উইন। আমরা যখন কোয়েশ্চেন করি, হ্যাঁ, এটার ক্ষেত্রে অক্সিলারি ভার্বটা সামনে চলে আসছে। যেমন আমি যদি বলি আমি জিতবো, তাহলে আই উইল উইন, আমি জিতবো। এই যে উইলটা এখন কোয়েশ্চেন করলে সামনে চলে আসবে। আমি কি জিতবো? উইল আই উইন, উইল আই উইন, আমি কি জিতবো। এখন যদি বলি কে জিতবে, তখন হবে কে এর জন্য হু এবং উইলটা আগে চলে আসবে, উইল। এখন কে জিতবে এটা তো আর এখানে সাবজেক্ট নাই, কারণ হু দিয়ে তো আমি কে জিতবে এটা বের করতে চেষ্টা করতেছি সাবজেক্টটা। তো হু উইল উইন, কে জিতবে, দ্য রেস, এই প্রতিযোগিতাটা, হ্যাঁ, টু ডেভেলপ, উন্নত করার বা বিকশিত করার অথবা তৈরি করার যে রেসটা, এটা কে জিতবে, কি তৈরি করার? হিউম্যানয়েড মানে হিউম্যান থেকে আসছে। হিউম্যান মানে আমরা জানি মানব জাতি বা মানব বোঝায়। হিউম্যানয়েড মানে হচ্ছে মানবের মতন আচরণ করে এমন রোবটকে আমরা হিউম্যানয়েড বলতে পারি। ওকে, সো তাহলে উইল উইন দ্য রেস টু ডেভেলপ আ হিউম্যানয়েড রোবট। ওকে, তো এইটা হচ্ছে টাইটেলটা। তো আমরা স্টার্ট করব হচ্ছে মূল যেই আপনার কি আর্টিকেলটা আছে, এই আর্টিকেলটার মধ্যে কিভাবে ইংলিশগুলো ডেভেলপ করছে আমি একটু এক্সপ্লেইন করার চেষ্টা করব। সো লেটস ফোকাস অন দ্য ক্লাস। আমি একটু দেখি বিফোর স্টার্টিং মাই ক্লাস কারা কারা আমার সাথে জয়েন করলো ফেসবুক থেকে এবং ইউটিউব থেকে। ওকে, সাউন্ড কোয়ালিটি নট সো গুড। আমার এন্ড থেকে তো ঠিকঠাক মনে হচ্ছে সাউন্ড কোয়ালিটি। আরও এক দুইজন একটু কনফার্ম করতে পারেন যে সাউন্ড কোয়ালিটিটা কেমন। ওকে, আচ্ছা দেখেন, ইটস আ ব্রাইট স্প্রিং মর্নিং ইন হ্যানোভার, জার্মানি অ্যান্ড আম অন দ্য ওয়ে টু মিট আ রোবট। ইটস আ ব্রাইট, ব্রাইট মানে হচ্ছে উজ্জ্বল, অর্থাৎ যেই দিনটা রোদ থাকে এটাকে ব্রাইট বলি আমরা। ব্রাইট স্প্রিং, বসন্তের সকাল, ইন কোথায়? হ্যানোভারে, জার্মানির হ্যানোভার। অ্যান্ড আই এম, এবং আমি হচ্ছে অন মাই ওয়ে টু মিট আ রোবট, আমি আমার ওয়েতে আছি। কোন ওয়েতে? দেখা করার ওয়েতে, হ্যাঁ, আর রোবট অর্থাৎ একটা রোবটের সাথে দেখা করতে যাচ্ছি, এরকম। আই এম অন মাই ওয়ে টু মিট আ রোবট, একটা রোবটের সাথে দেখা করতে যাচ্ছি। মিটের সাথে উইথ ব্যবহার করে না, যেমন মিট উইথ রোবট এরকম হবে না। রোবটের সাথে দেখা করার ক্ষেত্রে মিট উইথ রোবট বলা যায় না, ইউ হ্যাভ টু সে মিট আ রোবট। ওকে, তাহলে ইটস আ ব্রাইট স্প্রিং মর্নিং ইন হ্যানোভার, জার্মানি অ্যান্ড আই এম অন দ্য ওয়ে টু মিট আ রোবট। হ্যাঁ, আচ্ছা, তারপরের লাইনটা দেখেন, আই হ্যাভ বিন ইনভাইটেড টু সি দ্য G1, রোবটটার নাম। আই হ্যাভ বিন ইনভাইটেড, আমাকে ইনভাইট করা হয়েছে। একটু খেয়াল করেন, এখানে বেসিক্যালি এটা প্যাসিভ ভয়েস, অর্থাৎ আই ইনভাইটের কাজটা আই নিজে করতেছে না। এখন যে যাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করলাম সে তো কাজটা করতে পারতেছে না, তখনই আমাদের প্যাসিভ ভয়েস লাগে।
কাজটা সে নিজে করে না অথবা করতে পারে না। যেমন আমি যদি একটা বলি আ ল হ্যাজ বিন ইনঅ্যাক্টেড। এই ল কি নিজেকে নিজে প্রণয়ন করতে পারে? পারে না। তাহলে প্রণয়নের কাজটা সে নিজে পারে না, আর আই হচ্ছে ইনভাইটের কাজটা করতেছে না, কিন্তু তারপরেও আমরা তাদেরকে সাবজেক্ট আকারে ব্যবহার করি। কেন করি? কারণ কে ইনভাইট করলো, কে আইনটা প্রণয়ন করলো, সেটার চেয়ে কাকে ইনভাইট করা হইলো এবং কোনটা ইনেক্ট করা হইলো, প্রণয়ন করা হইলো, এটা গুরুত্বপূর্ণ। তাই তাদেরকে আমরা সাবজেক্টের জায়গায় বসাইছি। এখন তাদেরকে যখন সাবজেক্টের জায়গায় আমরা বসাই, সেক্ষেত্রে তারা যখন কাজটা করতে পারে না বা তারা কাজটা করে না, তখন প্যাসিভ ভয়েস দরকার হয়। এখন প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আপনি কিভাবে করবেন? প্যাসিভ ভয়েস আমরা জানি ভার্ব সবসময় 3 নাম্বার ফর্মে দেয়া লাগে। যেমন ধরেন ইনভাইটেড, ইনঅ্যাক্টেড, এরকম। ওকে, এটা আমরা কমন থাকে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে আপনার হ্যাভ বিন, হ্যাজ বিন দিবেন নাকি ইজ ইনভাইটেড? আই এর ক্ষেত্রে এম হবে, আই অ্যাম ইনভাইটেড। তারপরে আ ল ইজ ইনঅ্যাক্টেড এরকম হবে, নাকি আ ল ওয়াজ ইনঅ্যাক্টেড, নাকি আই ওয়াজ ইনভাইটেড, এরকম। মানে কোনটা দিবেন আপনি, এটা ডিপেন্ড করবে আপনার অর্থটা কেমন। যেমন আমাকে ইনভাইট করা হয়েছে, হয়েছে, গিয়েছে, করেছে, খেয়েছে, মেরেছে, এ ধরনের অর্থ দিয়ে আমরা করি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হ্যাভ প্লাস V3 এর ক্ষেত্রে দিয়ে করি। যেমন আমি তাকে ইনভাইট করেছি, হয়েছে, গিয়েছে, করেছি, খেয়েছি, মেরেছি, এরকম টাইপের। তাহলে আমি ইনভাইট করেছি, এটা হবে আই হ্যাভ ইনভাইটেড। এটা আমরা জানি পারফেক্ট টেন্স, আমি ইনভাইট করেছি। এখন আপনার প্যাসিভের ক্ষেত্রে ইনভাইট তো আর আপনি করেন নাই, আপনাকে ইনভাইট করা হয়েছে, কিন্তু অর্থটা খেয়েছি, গিয়েছি, মেরেছি এইভাবে রাখতে চান। তাহলে সেক্ষেত্রে আপনি কি করতে হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস করতে হয়। প্যাসিভ ভয়েসের নিয়ম হচ্ছে যেই অক্সিলারি ভার্বটা থাকবে তার পরের অক্সিলারি ভার্বটা আমরা ব্যবহার করি। আই হ্যাভ বিন ইনভাইটেড, আমরা পরের অক্সিলারি ভার্ব কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের সাথে হ্যাভ বিন, হ্যাজ বিন ব্যবহার করি। ওকে, এটাকে এইভাবে পরের অক্সিলারি ভার্ব এভাবে হিসাব না করে আপনি যে জিনিসটা যেভাবে থিঙ্কিং করতে পারেন, যে আমি যদি প্যাসিভ ভয়েস হয়, আমি যদি হয়েছে, গিয়েছে এমন অর্থ তাই, তাহলে হ্যাভ বিন, হ্যাজ বিন হবে। আমার যদি এটা হয়েছিল, গিয়েছিল, করেছিল হয়, ওয়াজ ওয়্যার হবে। করা হয়, যাওয়া হয়, খাওয়া হয়, অ্যাম, ইজ, আর। যেমন আমাকে ইনভাইট করা হয়, আই অ্যাম ইনভাইটেড। একটা আইন প্রণয়ন করা হয়, আ ল ইজ ইনঅ্যাক্টেড। একটা আইন প্রণয়ন করা হয়েছে, আ ল হ্যাজ বিন ইনঅ্যাক্টেড। একটা আইন প্রণয়ন করা হয়েছিল, আ ল ওয়াজ ইনঅ্যাক্টেড। একটা আইন প্রণয়ন করা হবে, আ ল উইল বি ইনঅ্যাক্টেড। অর্থাৎ আমি যেটা বোঝাইতে চাইতেছি, আপনারা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে কনভার্ট শিখেন, এটা করবেন না। আমার ফ্রি হ্যান্ড রাইটিং ব্যাচে এই জিনিসটা করি না, আমি ডিরেক্ট ওইটাই শেখাই। আপনি বলতে চাচ্ছেন একটা আইন বাস্তবায়ন করা হয়েছে, হয়েছে, গিয়েছে। এখন আইন নিজে গিয়ে বাস্তবায়ন করতে পারে, তার মানে প্যাসিভ বুঝতে পারছি। তাহলে হয়েছে, গিয়েছের ক্ষেত্রে হ্যাভ বিন, হ্যাজ বিন। আপনি এইভাবে করে থিঙ্কিং করবেন, আচ্ছা হয়েছে, গিয়েছে পারফেক্ট টেন্স, তাহলে এখন এটা যেহেতু প্যাসিভ ভয়েস, তাহলে হচ্ছে পারফেক্ট টেন্সের পরবর্তী টেন্স পারফেক্ট কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাভ বিন, হ্যাজ বিন হবে। এরকম করে ব্যাপারটা স্লো হয়ে যায় প্রসেসটা। সো দিস ইজ নট দ্য রাইট ওয়ে টু লার্ন ইংলিশ। ইউ হ্যাভ টু what can say achieve or acquire this language through practical way. ডিরেক্ট থিঙ্কিং করেন। একটা আইন বাস্তবায়ন করা হয়েছে, আ ল হ্যাজ বিন ইনঅ্যাক্টেড। একটা কলম কেনা হয়েছে, আ পেন হ্যাজ বিন বট। ওকে, তারপরে ধরেন হচ্ছে একটা বাড়ি বিক্রি করা হয়েছে, আ হাউস, আ বিল্ডিং হ্যাজ বিন সোল্ড। ওই যে সেল থেকে আসছে, সেলের 3 নম্বর ফর্ম হচ্ছে সোল্ড। এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। এগুলো প্যাসিভ ভয়েসের ক্লাসে আমি ডিটেলসে প্র্যাকটিস করাই। আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং ব্যাচ 8 অলরেডি শুরু হয়েছে। আজকে হচ্ছে এপ্রিলের 25 তারিখ, আমাদের গতকাল 24 তারিখে ব্যাচটা শুরু হয়েছে। ওকে, এই কয়েকদিনে যারা ভিডিওটা দেখতেছেন, 24 এপ্রিল 2025, আর যারা দেখতেছেন তারা চাইলে এখনও ওই ব্যাচটাতে ভর্তি হতে পারবেন। ঠিক আছে, আর এই নিউজ এবং এই ব্যাচে আপনি এইটা গ্যারান্টি দিচ্ছি ইনশাল্লাহ, এই নিউজ পেপারের মতন রাইটিং আপনি শিখতে পারবেন। ওকে, আর যেই জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে আমার নিজের একটা ফ্রি হ্যান্ড রাইটিং বই আছে। এটা ঢাকার মধ্যে কয়েকটা লাইব্রেরিতে পাবেন, আমাদের থেকে অনলাইনে সংগ্রহ করতে পারবেন। ফ্রি হ্যান্ড রাইটিংয়ের প্র্যাকটিক্যালি গ্যারান্টি দিচ্ছি, এটা হচ্ছে ইউনিক বই ফ্রি হ্যান্ড রাইটিংয়ের, এরকম বই বাজারে নাই। ওকে, সো আমরা যেই জায়গাটা ছিলাম, প্যাসিভ ভয়েস নিয়ে একটু ডিটেলস আলোচনা করতেছিলাম।
তাই না? তাহলে আই হ্যাভ বিন ইনভাইটেড, আমাকে আমন্ত্রণ করা হয়েছিল টু সি, দেখতে, দ্য জি ওয়ানকে। অ্যান্ড জি ওয়ানটা কি? জি ওয়ানটা হচ্ছে একটা কমা দিয়ে তার সম্পর্কে একটা তথ্য দিতেছি। সে হচ্ছে একটা হিউম্যানয়েড রোবট, সে একটা হিউম্যানয়েড রোবট, মানব জাতির মতন আচরণ করে এমন একটা রোবট, যেটা বিল্ট বাই চাইনিজ ফার্ম, চায়নার ফার্ম দ্বারা বা কোম্পানি দ্বারা এটাকে নির্মাণ করা হয়েছিল বা হয়েছে। এই যে বিলটা, এটা V3 হয়েছে। এখানে একটা জিনিস উজ্জ্ব আছে, দ্য রোবট হুইচ হ্যাজ বিন বিল্ট, হুইচ হ্যাজ বিন বিল্ট। এটা এই হুইচ হ্যাজ বিনের অংশটা এখানে অ্যাবলিশ করে দেওয়া হয়েছে, বিল্ড বাই চাইনিজ ফার্ম, হুইচ হ্যাজ বিন বিল্ড বাই চাইনিজ ফার্ম, যেটা চাইনিজ ফার্ম দ্বারা বিল্ড করা হয়েছে। অথবা যদি আপনি হয়েছিল বুঝতে চান তাহলে হুইচ ওয়াজ বিল্ড, যেটা নির্মাণ করা হয়েছিল। ওকে, এটা আমরা প্যাসিভ ভয়েসের ক্লাসে আলোচনা করি। এটা হচ্ছে আপনার কোনো কিছু সম্পর্কে ইনফরমেশন অনেকভাবে দেয়া যায়, তার মধ্যে একটা ওয়ে হচ্ছে প্যাসিভের ফর্মে, অর্থাৎ ভার্বকে পার্টিসিপল করে, যেটা আমার ফ্রি হ্যান্ডরাইটিং বইও আপনারা পাবেন। খেয়াল করেন, নাম হচ্ছে ফার্মের নামটা বলে দিছে আবার কমা দিয়ে, নামটা হচ্ছে ইউনিট্রি। এটা কোথায়? অ্যাট দ্য হ্যানোভার মেস, ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেড শো। এই ওয়ান অফ দ্য যখন আমরা ব্যবহার করি, ওয়ান অফ দ্য যখন আমরা বলি, তার মানে অন্যতম বোঝায়, বা ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট, বিশ্বের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিয়াল ট্রেড শোজ। ওয়ান অফ দ্য যখন ব্যবহার করবেন, শেষে যে নাউনটা ব্যবহার করেন সেটার সাথে ভার্ব প্লুরাল হইতে হয়। যেমন ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স, ধরেন আমি বললাম সচিন টেন্ডুলকার ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স, শোয়েব আখতার ইজ ওয়ান অফ দ্য, ফর এক্সাম্পল, ওয়ান অফ দ্য বেস্ট বোলার্স বলতে হবে আপনাকে, ওয়ান অফ দ্য বেস্ট বোলার্স। এই যে বোলার্স ব্যবহার করলাম, সেম কিন্তু ওয়ান অফ দ্য লার্জেস্ট কি ইন্ডাস্ট্রিয়াল ট্রেড শোজ, প্লুরাল ফর্মে। এখন ওয়ান অফ দ্য যখন থাকে তখন আমাদের অর্থটা হয় অন্যতম বা একজন। এটার মানে কি? যেমন সচিন টেন্ডুলকার ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স ইন দ্য ওয়ার্ল্ড, সচিন টেন্ডুলকার বিশ্বের সবচেয়ে ভালো খেলোয়াড়দের মধ্যে অন্যতম, অথবা সচিন টেন্ডুলকার বিশ্বের সবচেয়ে ভালো খেলোয়াড়দের মধ্যে একজন। তাহলে এই যে চাইনিজ এই কোম্পানিটা ইউনিট্রি, ওয়ান অফ দ্য, এটা কমা দিয়ে করছে, বাক্য করে নাই, কমা দিয়ে ইনফরমেশন দিছে, মূল বাক্য আমার এখানেই শেষ। তারপরে এই জি1 সম্পর্কে একটা তথ্য দিছে, তারপরে কোম্পানিটার সম্পর্কে একটা তথ্য দিছে, এটা কোথায় আছে সেটা তথ্য দিছে, এবং সেটা আবার কেমন কোম্পানি এটা সম্পর্কে তথ্য দিছে, বা আপনার কেমন শো, এই যে হ্যানোভার মেসে যেই প্রদর্শনীটা হইতেছে সেটা সম্পর্কে তথ্য দিছে। ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট, এই যে হ্যানোভার মেস, এটা সম্পর্কে আবার একটা তথ্য দিছে। খেয়াল করেন, জিআই সম্পর্কে তথ্য দিছে এই জায়গায়, যে এটা হিউম্যান রোবট, যেটা তৈরি করেছে চাইনিজ ফার্ম দ্বারা। চাইনিজ ফার্মটা কোনটা এটা তথ্য দেওয়া হয়েছে, এটা কোথায়, এবং যেই জিনিসটা এখানে মেনশন করেছে সেইটা আবার কি, সেটার বিশ্বের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিয়াল ট্রেড শোজ, অর্থাৎ শিল্প বাণিজ্য প্রদর্শনীগুলোর মধ্যে অন্যতম, বিশ্বের সবচেয়ে বড় শিল্প বাণিজ্যিক বা বাণিজ্য প্রদর্শনীর মধ্যে অন্যতম বা একটি। এই ওয়ান অফ দ্য নিয়ে আলাদা চ্যাপ্টার আছে। ফ্রি হ্যান্ড রাইটিং এই বইটার সম্পর্কে আমি কেন ইউনিক বলতেছি, কারণ শব্দ ধরে ধরে আলোচনা করছি। অর্থাৎ আমার এই বইয়ের একটা চ্যাপ্টার হচ্ছে ওয়ান অফ দ্য, ফর এক্সাম্পল ওয়ান অফ দ্য কীভাবে কোন অর্থে ব্যবহার করি, এটা এই বইয়ের একটা চ্যাপ্টারে আছে। এরকম ধরে ধরে আলোচনা করা হয়েছে। হ্যাঁ, যেমন ধরেন কুড হ্যাভ একটা চ্যাপ্টার, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এটা একটা চ্যাপ্টার, এম টু ইজ টু আর টু এটা একটা চ্যাপ্টার, লেট অ্যালোন একটা চ্যাপ্টার, এরকম ব্যাপারটা। ওকে, আচ্ছা, এখন আসেন পরবর্তীতে আমাকে কি বলছে। স্ট্যান্ডিং অ্যাট অ্যাবাউট এত, স্ট্যান্ডিং অ্যাট অ্যাবাউট 4 ফুট 3 ইঞ্চি, অর্থাৎ এই জি1 সম্পর্কে তথ্য দিছে, এটা কেমন উচ্চতায় দাঁড়িয়ে আছে, মানে এটার উচ্চতা কত। স্ট্যান্ডিং অ্যাট অ্যাবাউট এত, অর্থাৎ এটার উচ্চতা 4 ফুট 3 ইঞ্চি, এরকম একটা উচ্চতার জি1 ইজ স্মলার, এটা অনেক বেশি ছোট, অ্যান্ড মোর অ্যাফোর্ডেবল, অনেক বেশি সাশ্রয়ী, দেন আদার হিউম্যানয়েড রোবটস অন দ্য মার্কেটে অন্য যেই রোবটগুলো আছে তাদের চেয়ে। এই যে দেন
আমার বইয়ের একটা চ্যাপ্টার আছে দেন, আপনারা বইটা একটু চেক করেন ইনশাল্লাহ। এটা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য বাজারের বেস্ট বই, এবং আমি কথা দিচ্ছি ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটাও বাজারের বেস্ট কোর্স, এতটুকু বলতে পারবো। এটা আমার বলা লাগবে না, আপনারা আমার প্রিভিয়াস ক্লাসগুলো দেখেন, ফ্রি হ্যান্ড রাইটিংয়ের পেইড একটা দুইটা ক্লাস দেখেন, বইটা দেখেন, অন্য বই বা থাকলে ওগুলোর সাথে কম্পেয়ার করেন, আপনি বুঝবেন, আপনি নিজেই বুঝতে পারবেন ব্যাপারটা। ডিসিশন ইজ ইউর্স, বাট আপনাকে আমার বইটা দেখতে বলতেছি। খেয়াল করেন, অন দ্য মার্কেট অ্যান্ড হ্যাজ সাচ আ হাইলি ফ্লুয়েড রেঞ্জ অফ মোশন, ফ্লুয়েড মানে তরল, হাইলি ফ্লুয়েড রেঞ্জ অফ মোশন, মোশন মানে হচ্ছে গতি, হ্যাঁ আপনার গতি বিশাল, মানে বোঝাইতেছে যে এখানে অনেক বড় রকমের একটা গতি আমরা পাই, তরলীকরণ গতিটা, এবং ডেক্সটারিটি, ডেক্সটারিটি মানে হচ্ছে চতুরতা, মানে নিপুণতা অর্থাৎ দক্ষ, ডেক্সটারিটি দ্যাট ভিডিওস অফ ইট, এটার ভিডিওসগুলা পারফর্মিং ড্যান্স নাম্বারস, ড্যান্স পারফর্ম করার যে ভিডিও, এবং মার্শাল আর্টের যে ভিডিও হ্যাভ গন ভাইরাল, ভাইরাল হয়ে গেছে, হ্যাভ গন ভাইরাল। ওকে, আচ্ছা এখানে হ্যাভ কেন হইলো, এই ভিডিওসের কথা বলতেছে, ভিডিওস আর একটা হচ্ছে মার্শাল আর্টস, এই দুইটা মিলে সাবজেক্ট, ভিডিওস অ্যান্ড মার্শাল আর্টস হ্যাভ গন ভাইরালস। ওকে, সো দেন কি আছে আমরা একটু দেখি। টুডে দ্য G1 ইজ বিং কন্ট্রোলড, খেয়াল করেন এটাও প্যাসিভ ভয়েস, G1 নিজেকে নিজে কন্ট্রোল করে না, তাকে অন্যরা কন্ট্রোল করে, তাই প্যাসিভ ভয়েস V3 ব্যবহার হয়েছে। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াসের অর্থগুলো দেওয়ার জন্য আমাদের এম ইজ আর যা আছে তাই থাকে। কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা কি বলি, ইউ আর লিসেনিং টু মি, আই এম ডেলিভারিং এ স্পিচ, আই এম রাইডিং সামথিং, এই যে আই এম রাইডিং সামথিং, ইউ আর লিসেনিং টু মি, এই যে বললাম আর এম, এগুলা কন্টিনিউয়াসের ক্ষেত্রে থাকে। এটা প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে এইভাবেই রাখতে হয়, হ্যাঁ এম ইজ আর। তারপরে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আলাদা বৈশিষ্ট্য হচ্ছে কন্টিনিউয়াস, সকল কন্টিনিউয়াসের ক্ষেত্রে একটা বিং এক্সট্রা যুক্ত করতে হয়। তাহলে G1 ইজ বিং কন্ট্রোল, এটাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, বুঝের অর্থটা কিন্তু কন্টিনিউয়াসের মতন করে হবে। এটাকে G1কে নিয়ন্ত্রণ করা হচ্ছে রিমোটলি, দূর থেকে, বাই পেড্রো জ্যাং, হ্যাঁ নামের উচ্চারণটা অবশ্য ভুল হইতে পারে, তারপরেও পেড্রো জ্যাং দ্বারা দূর থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। দ্য ইউনিটি সেলস ম্যানেজার, ইউনিটি সেলস ম্যানেজার উনি একজন, তার সম্পর্কে কমা দিয়ে এক্সট্রা একটা ইনফরমেশন দিছে, তিনি কে এটা বোঝানোর জন্য। ওকে, হি এক্সপ্লেইনস, সে ব্যাখ্যা করে, দ্যাট যে কাস্টমাররা মাস্ট প্রোগ্রাম, এটাকে প্রোগ্রাম করবে মানে চালাবে, ইচ G1 ফর অটোনমাস ফাংশন, অটোনমাস মানে স্বায়ত্তশাসিত, আমরা অটোনমাস কোম্পানি বলি, আমরা অটোনমাস ইউনিভার্সিটি বলি, অটোনমাস মানে স্বায়ত্তশাসিত, মানে নিজেরা পরিচালিত হয়, কেউ আইনের জন্য ইন্টারফেয়ার করে না। যেমন বাংলাদেশে যতগুলো অটোনমাস শিক্ষা প্রতিষ্ঠান আছে, এগুলার নিয়ম কানুন তারা নিজেরাই তৈরি করে, কিন্তু সরকার একটা বাজেট দেয়, ব্যাপারটা হচ্ছে এরকম। প্যাসেঞ্জার্স বাই স্টপ, প্যাসেঞ্জাররা থামে অ্যান্ড অ্যাক্টিভলি ট্রাই, এবং সক্রিয়ভাবে চেষ্টা করে টু এঙ্গেজ উইথ দ্য G1 এর সাথে। ওই প্রদর্শনীতে প্যাসেঞ্জাররা ধরুন সাইড দিয়ে যাইতেছে, তারা কি করে থামে এবং অ্যাক্টিভলি চেষ্টা করে টু এঙ্গেজ উইথ দ্য G1 এর সাথে চেষ্টা করে, হুইচ ক্যান নট বি সেড ফর আ লট অফ দ্য আদার মেশিনস বিং শোন অফ ইন দ্য ক্যাভার্নাস কনফারেন্স রুম। আচ্ছা একটু খেয়াল করেন, এই যে কেভার্নাস এই শব্দটা মানে হচ্ছে গুহা, মানে অনেক গভীর গর্তকে বলি আমরা কেভার্নাস। এটা আসলে এখানে বোঝাইতেছে বিশাল কনফারেন্স রুম, বিশাল কনফারেন্স রুমসে। শোন অফ, আমরা শো অফ নামে শব্দ জানি, শো অফ মানে দেখানো কোনো কিছু। তাহলে এটা হচ্ছে লোকজন থামতেছে এবং এঙ্গেজ করতেছে, যে জিনিসটা হুইচ ক্যান নট বি সেড, যেটা বলা যায় না, ফর আ লট অফ আদার মেশিনস, আর অন্যান্য মেশিনগুলো সম্পর্কে এই জিনিসটা করা যায় না। যে প্যাসেঞ্জার আসতেছে থামতেছে তার সাথে এঙ্গেজ হওয়ার চেষ্টা করতেছে, এই জিনিসটা অন্য মেশিনের ক্ষেত্রে আমরা বলতে পারবো। কোন মেশিনগুলা, যে মেশিনগুলা বিং শোন, এটা মানে এরকম হবে, মেশিন হুইচ আর বিং শোন, যেগুলাকে শোন অফ, প্যাসিভ ভয়েস, এই হুইচ আরটা উজ্জ্ব আছে, বিং শোন অফ ইন দ্য ক্যাভার্নাস কনফারেন্স রুম, ক্যাভার্নাস এই বিশাল সম্মেলন কক্ষে
অন্য যে মেশিনগুলো প্রদর্শন করাচ্ছে সেগুলোর ক্ষেত্রে এই জিনিসটা আমরা বলতে পারবো না। অর্থাৎ এই যে রোবটটা G1টা দেখাচ্ছে, G1 অন্যজনের সাথে ইন্টারেক্ট করতেছে, অন্যরা তার সাথে খেলাধুলা করতেছে, থামতেছে, তার সাথে এঙ্গেজ হইতেছে, যেটা আমরা অন্য মেশিনগুলোর ক্ষেত্রে এই কাজটা করতে পারবো না বা হবে না, এরকম বুঝাইতেছে। দে রিচ আউট টু দ্য শেক ইটস হ্যান্ড। রিচ আউট মানে পৌঁছানো, যাওয়া, হ্যাঁ। সে টু শেক ইটস হ্যান্ড, তার হাতের সাথে হ্যান্ডশেক করা বলি না আমরা বাংলায় বলি হ্যান্ডশেক, হ্যাঁ সরি ইংলিশে বলি হ্যান্ডশেক, কিন্তু এটা যখন আমরা ভার্ব আকারে ব্যবহার করি এটা হবে শেক হ্যান্ড, শেক হ্যান্ড, হ্যাঁ। রিচ আউট টু শেক ইটস হ্যান্ড, তার হাতের সাথে হ্যান্ডশেক করতে যাবে, মানে হাত মিলানো, হাত মিলাইতে যায়। অ্যান্ড মেক সাডেন মুভমেন্টস, এবং হঠাৎ করে নড়াচড়া করে। কারা? ওই যে পথচারীরা রোবটটার কাছে যায় তার হ্যান্ডের সাথে শেক করার জন্য, মানে হচ্ছে হাত মিলানোর জন্য, এবং হঠাৎ মুভমেন্ট করে, টু সি দেখতে, ইফ ইট উইল রেসপন্ড, এটা রেসপন্ড করে কিনা, সাড়া দেয় কিনা সেটা দেখতে কি করে ওরা এই পথচারীরা হঠাৎ করে নড়াচড়া করে, এরকম বুঝাইতেছে। এই ইফটা যদি অর্থে ব্যবহার করা হয় নাই, এই ব্যবহার করা হচ্ছে কিনা অর্থে। আমরা অনেক সময় বলি না আমি যাবো কিনা জানি না, আই ডোন্ট নো ইফ আই উইল বি দেয়ার, হ্যাঁ আমি ওইখানে উপস্থিত থাকবো কিনা আমি জানি না, আই ডোন্ট নো ইফ আই উইল বি দেয়ার। এটা আসলে ইফের পরিবর্তে এটা আমরা সাধারণত ওয়েদার দিয়ে ব্যবহার করি। ওয়েদার, আই ডোন্ট নো ওয়েদার ইউ উইল বি দেয়ার অন টাইম, আমি জানি না সে সেখানে সঠিক সময় থাকবে কি না। এই যে থাকবে কি না বললাম, এইটাকে আমরা ইফ অথবা ওয়েদার দিয়ে করি, ওকে। তাহলে ইফ ইট উইল রেসপন্স, এটা রেসপন্স করবে কি না সেটা দেখতে তারা হঠাৎ নড়াচড়া করে, এবং তারা কই যায়, তার কাছে যায় শেক হ্যান্ড করার জন্য, অর্থাৎ হাত মেলানোর জন্য। দে লাভ, তারা হাসে। ওয়েন G1 ওয়েভস, যখন G1 দুলে। অর ব্যান্ড, ব্যান্ড মানে বাঁকা হওয়া, যখন সে বাঁকা হয়। ব্যাকওয়ার্ড, আগে পিছনে, ব্যাকওয়ার্ড মানে পিছনের দিকে। দে অ্যাপোলোজাইজ, তারা ক্ষমা চায়। ইফ দে বাম্প ইনটু ইট, তারা যদি এটার উপরে পড়ে যায়, অর্থাৎ রোবটের সাথে যে ধাক্কা খায়, বাম্প ইনটু, ধাক্কা খাইলে তারা সরি বলে, হ্যাঁ মানে হচ্ছে অ্যাপোলোজাইজ করে। অ্যাপোলোজাইজ মানে সরি বলা, সেই সরি, ইটস কল অলসো অ্যাপোলোজাইজ, এটা একটা ভালো স্ট্যান্ডার্ড শব্দ, অ্যাপোলোজাইজ। There's something about its human shape that uncanny as it is sets people at ease. এই জায়গাটা একটু কঠিন আছে, let me explain this sentence in easier way, okay? দেখেন, there মানে there is something, কিছু একটা আছে, about its human shape, এটার মানবের শেপের মতন এটার কিছু একটা আছে, অর্থাৎ এটা দেখতে মানব শেপের মতন, that uncanny as it is, uncanny মানে হচ্ছে দেখতে মানবের মতো হইলেও কিছুটা অমিল আছে, অদ্ভুত রকমের, এটাকে বোঝাচ্ছে আনক্যানি অ্যাজ ইট ইজ। এটা যেমনটা মানে মানবের সাথে একটু ইয়া থাকলেও এটা কিন্তু এক্সট্রা ইনফরমেশন, এটা এখান থেকে আসছে। হিউম্যান শেপ দ্যাট সেটস পিপল অ্যাট এজ মানে হচ্ছে আরাম, যা কিনা এটা কিছু একটা আছে মানব জাতির শেপের মতন, যা কিনা পিপলদেরকে, জনগণকে আরাম দেয়। এই জায়গায় এক্সট্রা ইনফরমেশন করছে, যদিও আনকেনি, এটা আনকেনি মানে রহস্যময়, আনকেনি মানে বুঝে রহস্যময়, অর্থাৎ অসদৃশ, মিল নাই, অদ্ভুত রকমের, এরকম অ্যাজ ইট ইজ, যেমনটা এটা অদ্ভুত রকমের হইলেও এটা সেটস পিপল অ্যাট এজ, অর্থাৎ জনগণকে কি দেয়, আরাম দেয়, তারপরেও এটা ঠিক আছে, মানে অনেক কাজ বাঁচাই দেয় আর কি এই রোবটটা। এখানে কিছু ছোট্ট একটা আলোচনা আছে, আমরা একটু আলোচনায় যাই। আমার সাথে কারা আছেন কমেন্টে একটু দেখি, আপনারা একটু মাঝে সাঝে কমেন্ট করবেন, তাহলে ইন্টারেকশনটা ভালোভাবে পারা যায়। জনগণকে কি দেয়, আরাম দেয়, তারপরে ওকে। আচ্ছা, তারপর দেখেন আমরা আরেকটু পড়ব। ইউনিটি ইজ জাস্ট ওয়ান অফ দ্য ডজেন্স, এই যে ওয়ান অফ দ্য আবার পাইছি আমরা, খেয়াল করেন, ওয়ান অফ দ্য ডজেন্স অফ কোম্পানিজ, দেখেন কোম্পানির প্লুরাল ফর্ম। ইউনিটি হচ্ছে জাস্ট
অনেকগুলা মানে ডজন ডজন কোম্পানিগুলোর মধ্যে একটা অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বের মধ্যে, যারা কিনা ডেভেলপিং রোবটস তৈরি করতেছে দ্যাট হ্যাভ আ হিউম্যান ফর্ম। যেই রোবট সম্পর্কে একটা তথ্য দিছে দ্যাট দিয়ে, এটা চাইলে আমরা হুইচও দিতে পারতাম, হুইচ হ্যাভ আ হিউম্যান ফর্ম, যেটা মানব জাতির মতন আকৃতি আছে। ফর্ম মানে আকার, ধরন, এরকম বোঝানো হয়। দ্য পটেনশিয়াল ইজ হিউজ, অর্থাৎ সম্ভাবনা অনেক বেশি। ফর বিজনেসের জন্য ইট প্রমিসেস আ ওয়ার্ক ফোর্স, এটা আমাদেরকে কি প্রতিশ্রুতি দেয়? এটা একটা শ্রমশক্তি, ওয়ার্ক ফোর্স, যেটা কিনা দ্যাট ডাজেন্ট নিড হলিডেজ, যেটা ছুটির দিন দরকার নাই, অর পে রাইজেস, এবং বেতন বাড়ানোর দরকার পড়ে না। অর্থাৎ এই রোবটটা বিজনেস পার্সপেক্টিভ যদি আমি থিঙ্কিং করি, এটা অনেক বেশি পটেনশিয়াল ইজ হিউজ, এটা সম্ভাবনা অনেক বেশি, এবং এটা এমন প্রমিস করে আমাদেরকে, এটা কাজ করবে আমাদের জন্য। ইট প্রমিসেস আ ওয়ার্ক ফোর্স, এটা একটা শ্রমশক্তি হিসেবে, হ্যাঁ, আমাদেরকে প্রমিস করে, যেটার কিনা ডাজেন্ট নিড হলিডেজ, কোনো ছুটির দিন দরকার হয় না। মানুষ ব্যবহার করলে তো কোনো কাজে ক্ষেত্রে ছুটির দিন লাগে, কিন্তু কোনো রোবটের কোনো ছুটির দিন লাগবে না, এবং তার পে বা বিল বাড়াইতে হবে না। ওই যে আমাদের যেই বেতন বাড়াইতে হয় মানুষের, সেটা বাড়াইতে হবে না। ইট কুড অলসো বি দ্য আলটিমেট ডোমেস্টিক অ্যাপ্লায়েন্স, এটা কি হইতে পারে? ইট কুড বি, এখানে কুড মানে সম্ভাবনা বোঝাইছে, সম্ভাবনা। এটা ক্যানের অতীত ফর্ম যে কুড, এটা এখানে এই অর্থে ব্যবহার হয় নাই। কুড বি দ্য আলটিমেট, এটা হইতে পারে চূড়ান্ত ডোমেস্টিক, গৃহের মধ্যে ব্যবহৃত অ্যাপ্লায়েন্স, যন্ত্রপাতি। অর্থাৎ এটা ঘরের ভিতরে আপনি ব্যবহার করতে পারবেন, এরকম একটা যন্ত্র হইতে পারে। আফটার অল, সর্বোপরি, হু ওডিন ওয়ান্ট আ মেশিন, কে চায় না একটা মেশিন দ্যাট কুড ডু দ্য লন্ড্রি, যে কিনা লন্ড্রি করতে পারে, ধোয়া মোছা করতে পারে, অ্যান্ড স্টেক দ্য ডিশ ওয়াশার, এবং স্টেক মানে হচ্ছে জড়ো করা, স্তূপ করা, যেটা কিনা স্তূপ করতে পারে ডিশ ওয়াশার, অর্থাৎ থালা বাসন ডিশ ওয়াশারের মধ্যে এটা স্তূপ করে রাখতে পারে। অর্থাৎ বেসিক্যালি এই রোবটটা আপনি বাসায় ব্যবহার করতে পারবেন, এই জন্য বলছে ডোমেস্টিক অ্যাপ্লায়েন্স মানে যন্ত্রপাতি বোঝায়, বাসায় ব্যবহার করতে পারেন। আফটার অল, সর্বোপরি, কে চায় না? হু ওডেন ওয়ান্ট আ মেশিন, কে এমন মেশিন চায় না যেই মেশিনটা লন্ড্রি করতে পারে, আপনার বাসার ডিশ ওয়াশারের মধ্যে থালা পাতিল, হাঁড়ি পাতিল বা থালা বাসন কী করতে পারে? স্টেক করতে পারে, স্তূপ করে গাদাগাদি করে রাখতে পারে বা সাজায় রাখতে পারে, এরকম একটা মেশিন কে চায় না? এটা আমাদেরকে বলছে। বাট দ্য টেকনোলজি ইজ স্টিল সাম ওয়ে অফ, এখনও টেকনোলজি আমাদের থেকে অনেক দূরে, অর্থাৎ পুরোপুরি এটা কার্যকর না। এটা কেন কার্যকর না? রোবট যদি এলোমেলো কাজ করে সব এলোমেলো হয়ে যাবে, বুঝছেন? ওয়াইল রোবোটিক আর্মস, রোবটের যেই আর্মস আছে, এটাকে আমরা কি বলি, বন্দুক টন্দুক বা এরকম জিনিসপাতি, মোবাইল রোবটস এবং চলমান যে রোবটগুলো আছে, হ্যাভ বিন কমন ইন ফ্যাক্টরিজ, যেগুলো কিনা, যেখানে রোবোটিক আর্মস এবং আপনার মোবাইল রোবট, যে রোবটগুলো নড়াচড়া করতে পারে, এগুলা হ্যাভ বিন কমন ইন ফ্যাক্টরিতে কমন। এখানে বিনটা কিন্তু মেইন ভার্ব, এটা কিন্তু কনফিউজ হয়ে যাবে না। হ্যাজ প্লাস ভার্বের V3, এখানে ভার্বের V3টা হচ্ছে এই বিটা 3 নাম্বার ফর্মে বিন হয়েছে। হ্যাভ বিন কমন ইন ফ্যাক্টরিতে আছে, দেখা যায় ফ্যাক্টরিতে। অ্যান্ড ওয়্যার হাউস, যেখানে ওয়্যার হাউস মানে যেখানে কোনো কিছু স্তূপ করে রাখা হয়, ফ্যাক্টরির ওয়্যার হাউস থাকে, আপনারা জানেন। ফর ডেকেডস, অনেক দশক ধরে এটা ফ্যাক্টরিতে কমন। কন্ডিশন ইজ দোজ ওয়ার্ক প্লেসেস ক্যান বি কন্ট্রোল অ্যান্ড ওয়ার্কার্স ক্যান বি কিপ সেফ। কন্ডিশন ইন দোজ ওয়ার্ক প্লেসেস, ওই কাজের ক্ষেত্রগুলোতে অবস্থাটা, কন্ডিশনটা, ক্যান বি কন্ট্রোল, নিয়ন্ত্রণ করা যেতে পারে, অ্যান্ড ওয়ার্কার্স ক্যান বি কেপ্ট সেফ, ওয়ার্কারদেরকে সেফ রাখা যেতে পারে। প্যাসিভ ভয়েস কিন্তু, ওয়ার্কার নিজেকে নিজে সেফ রাখে না, হ্যাঁ, তাদেরকে কর্তৃপক্ষ সেফ রাখে, এরকম বোঝানোর জন্য ক্যান বি ক্যাপ্ট, কিপ ভার্বের 3 নাম্বার ফর্ম, কিপ ভার্বের 3 নাম্বার ফর্ম। এই যে আমি ধরে ধরে এখানে কিছু গ্রামারের বিষয়ে আলোচনা করতেছি, ভোকাবুলারির বিষয়ে আলোচনা করতেছি, এরকম একটা রেকর্ডেড কোর্স আছে, 50টার বেশি ক্লাস পাবেন। এই ক্লাসগুলো তো ফ্রি ক্লাস, সবসময় সুযোগও হয়ে ওঠে না, সময় পাওয়া যায় না। আর ফ্রি ক্লাস তো আর মানে যতটুকু পারতেছি দিতেছি, এটা হচ্ছে কথা। সো
মাত্র 300 টাকা ওই কোর্সটাতে আপনারা ভর্তি হতে পারবেন স্টিল। এখন কোর্স শেষ হয়ে গেলে এটা 500, আমার রেকর্ডেড যেহেতু 30টা ক্লাস রেকর্ড হয়েছে, 50+ ক্লাস আমি দিব বলছি। এটা এখানে যে জিনিসটা করি, এই যে যতটুকু আমি পড়াবো ওইটার ভোকাবুলারিগুলা দিয়ে দেই সুন্দর করে। আপনার এখানে যে ভোকাবুলারি আছে লিখিত আকারে, শিট পিডিএফ আকারে এগুলা পেয়ে যাবেন। আর এরকম করে গ্রামার ধরে ধরে এবং ব্যাখ্যা করে, সিচুয়েশন ব্যাখ্যা করে আরেকটু ডিটেলসে ব্যাখ্যা করি। ওই যে ওই সময় বিল্টের ব্যাপারটা আলোচনা করলাম, হুইচিসটা উজ্জ্বল আছে, এক এক ক্লাসে এক এক নতুন জিনিস আছে। অর্থাৎ এই কোর্সটা পড়লে আপনার ইংলিশের যে জগৎটা, থিঙ্কিং করার জগৎটা চেঞ্জ হবে এবং আপনি নিউজ পেপার বা কোনো আর্টিকেল দেখে দেখে পড়ার সক্ষমতা অর্জন করতে পারবেন। ইংলিশের অনেক বেসিক খুঁটিনাটি ব্যাপারগুলো আপনার ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে রেকর্ডেড কোর্স। আর যারা এই নিউজ পেপারের মতন রাইটিং শিখতে চান, হ্যাঁ, তাদের জন্য ফ্রি হ্যান্ড রাইটিং ব্যাচ 8 শুরু হয়েছে, 1000 টাকা কোর্স ফি। এই ব্যাচটাতে আমার ফ্রি হ্যান্ড রাইটিং বইটা পুরোটা কমপ্লিট করব। কোর্স করার জন্য বই কিনা নেসেসারি না, তবে বইটা কিনলে যেহেতু আপনি প্র্যাকটিস করবেন, প্র্যাকটিসের জন্য আপনার একটা বই লাগবে। এই বইটা তখন আপনি সংগ্রহ করতে পারেন চাইলে। বইয়ের দাম হচ্ছে 400 টাকা। ওকে, আর বই সংগ্রহ না করতে চাইলে কোনো সমস্যা নাই, বইটা শেষ করব, কিন্তু বই দেখে দেখে ধরে ধরে শেষ করবো ব্যাপারটা এমন না। বইয়ের সবগুলা টপিক আমি কভার করব এরকম। আপনি ডেমো ক্লাস পেজে মেসেজ করে ডেমো ক্লাস দেখতে পারেন, অথবা ইউটিউব থেকে যারা দেখতেছেন 01804256236, তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আপনি ডেমো ক্লাস চাইলে আপনাকে ডেমো ক্লাস দিবে। অবশ্যই অবশ্যই আমার যেই কোর্সেই আপনি ভর্তি হন না কেন, যেমন আগামী মাসে ভোকাবুলারি ব্যাচ 2 আসবে, ভোকাবুলারি আগের ব্যাচটায় আমরা 1200+ স্টুডেন্ট ভর্তি হয়েছে প্রথম ব্যাচটায়। ভোকাবুলারি 2 আসবে, 350 টাকা কোর্স ফি সামনে আসতেছে, এটা নতুন আসবে। অর্থাৎ আপনি যেই কোর্সে ভর্তি হন, যেটা বলতেছিলাম, আপনি একটা অবশ্যই ডেমো ক্লাস দেখে নেবেন, দেখে আপনি বুঝতে পারেন কিনা, ক্লাসের স্টাইলটা ঠিক আছে কিনা, আপনার জন্য ইফেক্টিভ হবে কিনা, সেটা বুঝে দেন কোর্সে ভর্তি হবেন। কোর্সে ভর্তি হয়ে ক্যাচাল করা পছন্দ না, যে ভাই আমি ভাবছিলাম এরকম কিন্তু কোর্স তো এরকম, ব্যাপারটা হচ্ছে। বা থাকে না, ধরেন 100 স্টুডেন্ট তো আমি আর হ্যাপি করতে, ধরেন 100 জন স্টুডেন্ট ভর্তি হয়েছে কোনো একটা কোর্স, যেমন আমার এখন ফ্রেন্ডের 200+ স্টুডেন্ট ভর্তি হয়েছে। তো 200 স্টুডেন্টের মধ্যে আমি 200কে হ্যাপি করতে পারবো না। আমি যদি 180 থেকে 90 জন আমার কোর্সে হ্যাপি থাকে, এটা হচ্ছে অনেক বড় অ্যাচিভমেন্ট, এতজনকে খুশি রাখা। ব্যাপারটা হচ্ছে এরকম। বাকি 10 জন তো আমার এতে হ্যাপি থাকবে না, হয়তো বা তার এই ধরনের স্টাইল পছন্দ না, এরকম হইতে পারে কোনো কোনো ক্ষেত্রে। ব্যাপারটা হচ্ছে এটা। সো আমরা এখানে যেটা করলাম, যে কিপ ভার্বের কিটা V3 বসাইছে, আরেকটা আছে ক্যান বি কন্ট্রোলড। ক্যান বি কন্ট্রোল, এখানে একটা জিনিস খেয়াল করেন, কন্ট্রোল মূলত বানান হচ্ছে এইটা, কিন্তু যখন 3 নম্বর ফর্ম ব্যবস্থা একটা এল বেড়ে গেছে। এটার কারণটা হচ্ছে, আমি আগের কিছু ফ্রি ভিডিওতে বলছি, আপনি যখন একটা ভার্ব লাস্ট 3টা লেটার নেবেন, প্রথমটা এবং শেষেরটা যদি কনসোনেন্ট সাউন্ড হয় আর মাঝখানেটা ভাওয়েল সাউন্ড হয়, বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের ভার্বের সাথে আইএনজি যুক্ত করা এবং ভার্বের 3 নাম্বার ফর্ম যুক্ত করার ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে ভার্বের 2 নাম্বার ফর্মও আরেকটা এক্সট্রা শব্দ যোগ হয়। যেমন স্টপের ক্ষেত্রে এটা হবে স্টপড। ওকে, এটা 95%-এর ক্ষেত্রে মানে যেমন ধরেন কাট, এটা তো একটা ভার্ব, এটা লাস্ট 3টা লেটার নেওয়ার কিছু নাই। এটা দেখেন কনসোনেন্ট, এটা দেখেন কনসোনেন্ট, কিন্তু ইউ হচ্ছে কি ভাওয়েল সাউন্ড। এবার এটাকে আইএনজি করেন, হয়ে যাবে হচ্ছে কাটিং, একটা টি বেশি যুক্ত করছি। সেম গোস টু এখানে দেখেন, লাস্ট 3টা লেটার নেন, এটা এল, এটা আর, কনসোনেন্ট সাউন্ড, ও হচ্ছে ভাওয়েল সাউন্ড। তাই কন্ট্রোলড লিখতে এই এল এর সাথে আরেকটা এল যুক্ত করি আমরা ন্যাচারালি। এটা এভাবে মুখস্থ, এভাবে একটু দেখে রাখেন। তারপরে বিভিন্ন পত্রপত্রিকা যখন আর্টিকেল পড়বেন, পড়তে পড়তে আপনাকে কি হইতে হবে, হ্যাবিচুয়েটেড হইতে হবে। ওকে, আই হোপ আই এম এবল টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, সো আশা করি এতটুকু যেই পড়াইলাম সেটা বুঝছেন। আর ফ্রি ইয়াতে যে নিউজ পেপারের যে ক্লাসগুলোর ডিউরেশন সাধারণত 20 মিনিট থেকে 35 মিনিটের মতন হয়, যেগুলা ওই রেকর্ডেড কোর্সের কথা বলতেছি। মাত্র 300 টাকা করে, 300 টাকার কোর্স, 20 থেকে 35 মিনিটের ক্লাস হয়, 50টা ক্লাস পাবেন অ্যাটলিস্ট। তারপরে সময় এটা আরও বাড়ানো হবে। আপাতত 30টা রেকর্ড হয়ে আছে, আপনারা
দেখতে পারবেন এখনই যদি ভর্তি হন, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ। যারা ফ্রি ক্লাসগুলো দেখে দেখে মোটামুটি ডেভেলপ করতে পারেন। পেইড যারা ভর্তি হতে চান তারা ভর্তি হইলে, পেইড তো নিশ্চয়ই অন্য কিছু থেকে একটু এক্সট্রা অনেক কিছুই থাকে। আর যেটা লাইভ ক্লাস ফ্রি হ্যান্ড রাইটিং ব্যাচ 8-এর, ওইটাতে আমাকে সরাসরি কোশ্চেন করতে পারবেন, অনেক কনফিউশন ক্লিয়ার হবে, এরকম একটা ব্যাপার আছে, ঠিক আছে? তো সর্বোপরি ইংলিশের ওভারঅল যে ডেভেলপমেন্টের জন্য জয়েন ইংলিশের সাথে থাকবেন। এবং আমার নাম হাবিব রহমান, আমার সাথে থাকতে পারেন, আমার ক্লাসগুলো দেখতে পারেন। আমার পরিচয় সম্পর্কে অনেকে হয়তো জানেন, আমি ঢাকা ইউনিভার্সিটি IBA থেকে MBA করছি। বাংলাদেশ কৃষি ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে 2.5 মাস কর্মরত ছিলাম, এরকম একটা ছোট্ট পরিচয় আছে। সো এই হচ্ছে অবস্থা, ঠিক আছে? আজকের ক্লাসটা এখানেই শেষ করতে চাই। আপনার সাথে দেখা হবে বিভিন্ন সময় বিভিন্ন ক্লাস নিয়ে। থ্যাংক ইউ সো মাচ। ক্লাসগুলো দেখেন, কমেন্ট বক্সে ভালো লাগলে জানান কেমন লাগতেছে। এটা আমাদের ক্লাস নেওয়ার অনুপ্রেরণা। ধরেন আপনারা যদি কোনো ধরনের কমেন্ট না করেন, অ্যাপ্রিসিয়েট না করেন, তখন আমরা ক্লাস করার আগ্রহ হারাই। ফ্রি ক্লাসগুলো যেহেতু করতেছি, সময় যাচ্ছে, পরিশ্রম হইতেছে, ব্রেইন ইউজ হইতেছে আমার। সো আপনার আই থিঙ্ক ইউ শুড অ্যাপ্রিসিয়েট মি, ওকে? আপনার উচিত আমাকে অ্যাপ্রিসিয়েট করা। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে অন্যান্য অনেক ভিডিওতে, অনেক ক্লাসে।